দমদলের পাঠশালায় একটি শুট আউটের ঘটনা ঘটে আপনারা জানেন, এবং সেই ঘটনায় এবার মূল অভিযুক্ত বিট্টু দাস তাকে গ্রেফতার করা হয়েছে। হুগলির গুড়াপ থেকে গ্রেফতার বিট্টু। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দমদমের পাঠশালায় শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু দাস তাকে গ্রেফতার করা হয়েছে। হুগলির গুড়াপ থেকে গ্রেফতার করা হয়েছে বিট্টুকে। এর আগেও আরো দুজনকে গ্রেফতার করা হয়েছিল। অস্ত্র আইন এবং খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের বলেই খবর পাওয়া যাচ্ছে। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সৌমেন, কি খবর? দেখো, শুক্রবার দিন বেলঘড়ি এক্সপ্রেসের সংলগ্ন একটি পানশালায় রাত্রিবেলা গন্ডগোল এবং মদ্যপান করাকে নিয়ে গন্ডগোল, এবং তারপরে বারের মালিককে কিন্তু লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। এবং এই ঘটনার পর শুক্রবার রাত্রিবেলা থেকেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এবং দমদম থানার পুলিশ তারা কিন্তু তদন্তে নামে, এবং যে মূল অভিযুক্ত যে বিট্টু, তার সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছিল না, কারণ এই গুলি চালানোর ঘটনার পর থেকে কিন্তু সে কিন্তু পলাতক হয়ে যায়। এবং এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কিন্তু দমদম থানা, আমরা যেমনটা জানিয়েছিলাম যে দুজনকে ইতিমধ্যেই প্রথমে অ্যারেস্ট করেছিল, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিট্টুর সন্ধান পাওয়া যায়। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুগলির গুড়াপ থেকে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আজকে কিন্তু তিনজনকেই ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাওয়া হবে ঘটনাটি কি ঘটেছিল এবং কেনই বা তারা গুলি চালিয়েছিল, এবং এই অস্ত্র কোথা থেকে এলো, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাইবে। এবং যেমনটা পুলিশ সূত্রে জানানো যাচ্ছে যে তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে। এবং এই যে যার কথা প্রথমেই উঠে আসছে বিট্টু, সে মূলত যে গাড়িটি ব্যবহার করেছিল, যে গাড়িটি নিয়ে পালিয়ে গেছিল, সেই গাড়িটিরও সন্ধান চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।